হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 224 ভিডিও পার্ট নাম্বার আজকে 80 করব। কোষে দেখি 15.2 থেকে লাস্ট ভিডিওতে আমরা 20 নাম্বার করেছি। আজকে আমরা 21-এর কোশ্চেনগুলো করব। বহু বিকল্পনীয় প্রশ্ন, ওকে, যেটাকে এমসিকিউ বলা হয়। 1 নম্বর কোশ্চেন দেখি, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ কী হবে? অপশান 4টা দেওয়া আছে, এদের মধ্যে কোনটা? প্রথমত বলেছে কি সমবাহু ত্রিভুজ, তাহলে আমাদের প্রথমে সমবাহু ত্রিভুজ একটা অঙ্কন করে নিতে হবে যার 3টা বাহুই সমান। তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করবে। নাম দিয়ে দিই এ বি সি। ওকে, এই বাহুগুলোর পরিমাপ আমি যদি একটা এ ধরি তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, তিনটাই কিন্তু সমান। তাহলে লিখব যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সরি এখানে দেওয়াই আছে 4 সেমি, তাহলে এ তো ধরতে পারবো না, এখানে 4 সেমি হবে। ওকে, কত সেমি করে? 4 সেমি করে, কেন কি দেওয়াই আছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 4 সেমি। ওকে, তাহলে কি চেয়েছে? ত্রিভুজটির উচ্চতা। তাহলে আমরা লিখব যে সমবাহু ত্রিভুজের উচ্চতা, সুতরাং সমবাহু ত্রিভুজের উচ্চতা, এর একটা সূত্র আছে, দেখো এই সূত্রটা মনে রাখবো। সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। তাহলে আমরা দেখলাম কি √3/2 ইন্টু একটি বাহু, তাহলে √3/2 এটা সূত্র থেকে, আর বাহু যেটা দেওয়া থাকবে সেটা, অর্থাৎ 4 দেওয়া আছে, তাহলে এখানে 4 বসাবো। যেহেতু উচ্চতা মাপছি তাহলে এটা সেমি আছে একক, তাহলে সেমি বসিয়ে দেবো একক। 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণে কত? 4। তাহলে √3 ইন্টু 2, এটা কীভাবে লিখতে হয়? সংখ্যাটা আগে লিখতে হয়, 2 আগে লিখবো, তারপরে লিখবো √3 এত সেমি। তাহলে 2√3 কোথায় আছে? দেখো অপশানে, অর্থাৎ ডিতে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার দেখো আমরা সেকেন্ড নাম্বারটা করব। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক, ত্রিভুজটির পরিসীমা এদের মধ্যে কোনটা হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু সমকোণী আর সমদ্বিবাহু বলেছে, তাহলে একটা কোণ কিন্তু সমকোণ হবে। ওকে, এই কোণটা কিন্তু সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, আর এই বাহুটা কিন্তু সমান হবে। এবার এটাকে আমরা জয়েন করে দিই, তাহলে এটা কি হলো? সমকোণী বাট সমদ্বিবাহু ত্রিভুজ। নাম দিয়ে দিই এ বি সি। বলছে যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক, তাহলে এটা যদি এই হয় তাহলে এটাও কিন্তু এ একক হবে। তো বলছে পরিসীমাটা বের করতে, তাহলে আমরা কি লিখব, যে সমকোণী সমদ্বিবাহু ওকে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের, এটার মানে কি? বাহুদ্বয়, ওকে, তার মানে দুটো বাহুর কথা বলেছে। বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য, প্রত্যেকটির দৈর্ঘ্য সেটা কত? এ একক।
ওকে, যদি সমকোণী ত্রিভুজের আমরা একটা সূত্র কি জানি, যে সমকোণ যেখানে আছে তার সামনের বাহু সবসময় অতি হয়, এটা মনে রাখবে। ওকে, তাহলে আমরা এর ক্ষেত্রে জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, এখানে চলো আমরা শর্ট ফর্মে লিখি, যে আমরা জানি যে অতি স্কয়ার অতিভুজ, ওকে এটা পিথাগোরাসের উপপাদ্য বলা হয়, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো এখানে অতি কোনটা, এসি হচ্ছে অতি, তাহলে আমি এখানে এসি বসিয়ে দিচ্ছি। লম্ব কোনটা, এবি। ভূমি কোনটা, বিসি। মনে রাখবে সমান সমান থাকলে এখানে একটা চিহ্ন নিতে হয়, বা নিতে পারো, অর নিতে পারো, ইমপ্লাইজ দ্যাট নিতে পারো। এসি স্কোয়ার, এবি জায়গায় কত লিখবো, তার দৈর্ঘ্য দেওয়া আছে এ, তার উপরে স্কোয়ার, বিসিও কিন্তু এ, তার উপরে এ স্কোয়ার। তাহলে এসি ইকুয়াল টু কত পাচ্ছি, এ স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার পাবো। ওকে, তাহলে এসি ইকুয়াল টু কত পাবো, এসি ইকুয়াল টু পাবো আমরা, এই বর্গটা এই পাশে আসলে বর্গমূল হয়ে যাবে। ওকে, মানে এরকম হয়ে যাবে, কার উপরে 2 আর এ স্কোয়ার উপরে থাকবে। কিন্তু শর্ত এখানে একটাই, দেখো চলো এটাকে আমরা যদি ভেঙে দিই, যে √2, এ কটা আছে, দুটো, এ স্কোয়ার মানে দুটো এ। আমরা কি শিখেছি, যে বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা এ বেরোবে, তার উপরে বর্গমূল চিহ্ন হবে না, কিন্তু 2 এর উপরে বর্গমূল চিহ্নটা থাকবে। তাহলে এসির ভ্যালু কত পেলাম, এটা পেলাম √2, ওকে, ইন্টু এ, যেহেতু আগে আমি √2টা লিখেছি তাহলে ইন্টু এ বা এ √2। তাহলে পরিসীমা বের করতে বলেছে, পরিসীমা মানে ধার বরাবর যাব, এ থেকে বিতে আসবো, বি থেকে সিতে যাব, সি থেকে আবার এতে ব্যাক করব। তাই লিখবো যে ত্রিভুজটির পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা পরিসীমা ইকুয়াল টু এ থেকে বি, এ থেকে বি একটু আমরা লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ বি নেব প্লাস বিসি নেব, ওকে, প্লাস আবার কি নেব, সি এ কে আমরা এসি লিখব, এটার একক। এ বি কত, এ, বিসিও এ, তাহলে এখানে এ বসিয়ে দিই, বিসির জায়গাও এ বসিয়ে দিই, কিন্তু এসি তো আমরা একটু আগে বের করলাম, সেটা কত, এসি হচ্ছে এ √2, তাহলে এখানে বসাবো এ √2 একক। এবার দেখো এই এ আর এই এ কিন্তু যোগ হবে, এটা কিন্তু যোগ হবে না, কেন কি এখানে √2 আছে, তাহলে এ যোগ করলে কত হবে, 2a প্লাস এ √2, ওকে, এত একক। এবার দেখো এখান থেকে এটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে দেখো অ্যান্সারগুলো কিন্তু এটা পরে আছে। ওকে, তাহলে আমরা এটা যদি কমন নিয়ে নিই, তাহলে 2 প্লাস √2, এটাকে আমরা কমন নিয়ে পিছনে লিখি, এত একক। ওকে, তাহলে এখানে অপশান আমরা কি দেখতে পাচ্ছি, দেখো অপশানে আছে 2 প্লাস √2 এ একক, তার মানে এটা হবে অ্যান্সার অপশান বি, 2 প্লাস √2 এ একক। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো আমরা 3-এরটা করব, কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ কিন্তু ক্ষেত্রফল, এস এখানে পরিসীমা, এইচ হচ্ছে উচ্চতা হলে 2a/sh এর মান এদের মধ্যে কোনটা হবে। প্রথমত কি বলেছে, সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা একটা যদি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি যার 3টা বাহুই সমান, তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করবে, নাম দিয়ে দিই এ বি সি। ওকে, এর ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, আর উচ্চতা কিন্তু দেওয়া আছে। প্রথমত আমরা কি করব, এই সমবাহু ত্রিভুজের যেহেতু আমরা দৈর্ঘ্যটা জানি না, এর মাপটা জানি না, সেটা আমরা এক্স ধরে নিই, তাহলে এটা এক্স হলে কিন্তু এটাও এক্স হবে, এটাও এক্স হবে, যেহেতু সমান বাহুগুলো। তাহলে আমরা লিখতে পারি, মনে করি বা ধরে লিখি। ওকে,
তো চলো আমি মনে করি লিখি, মনে করি, বা তোমরা ধরিয়ে লিখেও করতে পারো। মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কি ধরেছি, এক্স। এটার একক কি আছে, কোনো একক নেই, ওকে, তাহলে আমরা একক লিখব। ওকে, আচ্ছা, সমবাহু ত্রিভুজের এখানে কি কি বলেছে, ক্ষেত্রফল বলেছে, পরিসীমা বলেছে, আর উচ্চতা বলেছে। তাহলে আমরা প্রথমে উচ্চতাটা লিখি। ওকে, যে সুতরাং বা ক্ষেত্রফলটা লিখতে পারি। প্রথমে কি দেওয়া আছে, চলো ক্ষেত্রফলটা লিখে নিই। যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো সেটা সূত্র যদি আমি দেখিয়ে দিই, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ওকে, তাহলে এখানে লিখব √3/4 ইন্টু বাহু কি হবে, স্কোয়ার। ওকে, ক্ষেত্রফল মানে কি, সেটা বর্গ এককে হবে। কিন্তু ক্ষেত্রফল তো এখানে বলে দিয়েছে, ক্ষেত্রফল কত, এ। তাহলে এ ইকুয়াল টু কিন্তু এটা, তাহলে আমরা লিখব যে সুতরাং পরবর্তীতে লিখব যে এ ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু বলতে কি এক্স ধরেছি, তাহলে এক্সের উপরে স্কোয়ার। ওকে, এটা রাখলাম। এবার চলে আসো পরিসীমায়, তাহলে লিখব সমবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা, পরিসীমা কি করে বের করতে হয়, দেখো এখান থেকে বিতে আসবো, বি থেকে সিতে যাব, সি থেকে আবার এতে আসবো। তাহলে এই বাহুটার যোগফল, এই বাহুটার যোগফল, এই বাহুটার যোগফল, তাহলে তিনটা বাহু, তাহলে 3 দিয়ে যদি আমি একটা বাহুকে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে অর্থাৎ পরিসীমার সূত্র কি, 3 ইন্টু বাহু এত একক। 3 কোথার থেকে আসলো, তিনটা বাহু, একটা বাহুকে কত ধরেছি আমরা, এক্স, তাহলে 3x, তাহলে এটা পরবর্তীতে এত একক। এটাও কিন্তু দেওয়া রয়েছে, সেটা কি দেওয়া রয়েছে, এস বলছে, দেখো পরিসীমা এস। তাহলে এস ইকুয়াল টু আমরা লিখব পরবর্তীতে যে এস ইকুয়াল টু হচ্ছে 3x একক। ওকে, পরবর্তীতে এবার বের করব উচ্চতা, তাহলে লিখব সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা, এটারও সূত্র আছে, দেখো উচ্চতার সূত্র কি, √3/2, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। তাহলে আমরা এটা লিখে নিব যে √3/2 ইন্টু বাহু একক। তাহলে √3/2 বাহু কি ধরেছি আমরা, সমবাহু ত্রিভুজের বাহুকে আমরা এক্স ধরেছি, তাহলে এখানে বাহুর জায়গায় আমরা এক্স লিখব, এত একক। আবার এখানে উচ্চতাকে কি ধরেছে, এইচ, তাহলে শর্তানুসারে না লিখে আমি যেহেতু শর্ট কোশ্চেন করছি, তাহলে ডাইরেক্ট এইচ ইকুয়াল টু লিখব √3/2 ইন্টু এক্স একক। ওকে, এবার কি বের করতে বলেছে, যদি এগুলো হয় বলছে 2a/sh এর মান কত, তাহলে আমরা এটা লিখব 2a/sh, তাহলে আমরা লিখব সুতরাং 2a/sh। এবার প্রত্যেকটা কিন্তু আমরা জানা, ওকে, যেমন 2 এখানে গুণ অবস্থায় আছে, থাক। এ আমরা কি জানি, এ হচ্ছে √3/4 ইন্টু এস স্কোয়ার, তাহলে সেটা লিখব √3/4 ইন্টু এক্স স্কোয়ার। এস কত জানি, দেখো এস এর ভ্যালু আমাদের 3x, তাহলে 3x, আর গুণ দিয়ে এইচ এর ভ্যালু বসাবো, সেটা কত, √3/2 ইন্টু এক্স বসালাম। এবার এখান থেকে কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। যেমন এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে এখানে দুটো এক্স কেটে দিই, এক্স চলে গেল, √3 কেটে দিই। ওকে, তাহলে ফ্রেশ, এখানে 2 দিয়ে কিন্তু আমি 4কে কাটতে পারবো না, কেন, হ্যাঁ পারবো, যেহেতু 2 উপরের সংখ্যা, 4 নিচের সংখ্যা, তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4। ওকে, আর এখানে এটাও নিচে আছে, এটাও নিচে আছে, দেখো, তাহলে এই 2 কেটে যাবে, তাহলে নিচে কত পড়ে থাকলো, শুধু 3, উপরে তো সবটাই কেটে গেছে, তাহলে 1, তাহলে অ্যান্সার কত হবে, 1/3। চলো অপশানে আছে কিনা, এই যে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান সি ইজ দ্য
কারেক্ট আনসার। দেখো এটা আরেকবার কাটাকাটিটা বলে দিচ্ছি, এখানে দুটো এক্স এখানেও দুটো এক্স, তাহলে চলে গেল দুটো এক্স, √3 উপরে আছে, √3 উপরে আছে, কেটে দিলাম। এই 2 দিয়ে, এটা 2 তো উপরের সংখ্যা, নিচে কিছু নেই বলতে 1, 2 দিয়ে 4কে কাটতে পারি, 2 দুগুণে 4, তাহলে 2 তো নিচে আছে, এটাও কিন্তু হরের 2 নিচে আছে, তাহলে 2 দিয়ে কেটে দিই, তাহলে এই 3টা নিচে আছে, এটা সবটাই কেটে গেল, তার মানে সেই জায়গায় কিন্তু 1 বসাতে হবে। ওকে, এবার দেখো আমরা 4 দাগেরটা করব। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল এদের মধ্যে কোনটা হবে? তাহলে এখানে কি বলেছে দেখো, সমদ্বিবাহু বলেছে, কিন্তু যার দুটো বাহু সমান। ওকে, কিন্তু সমকোণী বলেনি, বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি, যেটা 5 সেমি হবে সেটা কিন্তু সমান, আর ভূমির দৈর্ঘ্য 6 সেমি। তাহলে দেখো ভূমি কোথায় থাকে, আমার ঠিক নিচে থাকে, এটা 6 সেমি। ওকে, এটা 6 সেমি, আর সমান বাহু দুটো, অর্থাৎ এটা 5 সেমি হলে এটাও কিন্তু 5 সেমি হবে। ওকে, এটা হবে 5 সেমি, এটা হবে আমাদের 5 সেমি, নাম দিয়ে দিই এ বি সি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য লিখব যে ওকে, যে ত্রিভুজটির সমান বাহু দুটির দৈর্ঘ্য সেটা কত, 5 সেমি। ওকে, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য সেটা কত, সেটা কিন্তু 6 সেমি। ওকে, তাহলে ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে ডাইরেক্ট আমরা এভাবে লিখবো, যেটা সমান বাহু সেটা মনে রাখবে, এখানে চলো ধরে লিখে দিচ্ছে, তাহলে ব্যাটার হবে, যেটা সমান বাহু না সেটাকে তোমরা এ ধরবে। ওকে, এ ইকুয়াল টু কত, 5 সেমি, আর যেটা ভূমি আছে সেটাকে তোমরা স্মল লেটারে বি ধরো, সেটা 6 সেমি। এতে কী হবে, সূত্রটা অ্যাপ্লাই করতে আমাদের সুবিধা হবে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের তোমরা এই সূত্রটা মনে রাখবে, তাহলে কিন্তু অঙ্কটা সহজ হয়ে যাবে। ওকে, এটা কোথায় লেখা থাকে সেটা লিখবে না, এখানে ভূমির দৈর্ঘ্য, তারপরে এখানে সমান বাহুর দৈর্ঘ্য এভাবে থাকে। ওকে, আর ভূমির দৈর্ঘ্যের অর্ধেক এভাবে লিখবে না, তোমরা এই সূত্রটা মনে রাখবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু √a² মাইনাস b² / 4 বর্গ একক। তাহলে চলো আমরা এটা সূত্র লিখে নিই, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে লিখব সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে, আমরা সূত্র দেখলাম হাফ ইন্টু বি ইন্টু √ নেব a², অর্থাৎ সমান বাহু যেটা আছে তার উপরে স্কোয়ার মাইনাস b²/4। ওকে, তাহলে বসিয়ে দাও, হাফ বির জায়গায় কত বসাবো, দেখো 6 বসাবো, √ নেব, এর জায়গায় কত বসাবো, তার জন্য লিখে দিয়েছি 5² মাইনাস বি জায়গায় কত বসাবো 6, তাহলে 6 লিখে তার উপরে স্কোয়ার করব, নিচে কিন্তু 4, তাহলে আবার হাফ, এখানে কেটে দিলেই ব্যাটার হতো, চলো লিখে দিয়েছি তো আর আমি কাটাকাটি করছি না, তোমরা কেটে দিতে পারো। ওকে, 2 দিয়ে 6কে, 3 দুগুণে 6 হবে, তাহলে 5-এর স্কোয়ার থাক, এখানে 6-এর স্কোয়ার বলতে কটা 6 বোঝায়, দুটো 6, কিন্তু 6 দুগুণে 12 করবে না। ওকে, নিচে কত 4, চলো আর এটাকে ক্যারি করবো না, এটাকে আমরা কেটে নিই, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 ইন্টু √5-এর স্কোয়ার। ওকে, এখানে আমরা কি করব, 2 ঘর নামাতে পড়ে এটাকে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এই 2 দিয়ে এটাকে কাটো, 3 দুগুণে 6, তাহলে 2 3 মানে সেটা কি 9 হবে, তাহলে 3 ইন্টু √, আচ্ছা চলো এখানে আমরা 25 করে দিই। ওকে,
এটা 9, তাহলে 25 থেকে 9 বিয়োগ করে নিই, তাহলে 3 ইন্টু 25 থেকে 9 বিয়োগ করলে কত হবে 16। ওকে, দেখো 16 আর 9 যোগ করো, 16 4 20 25। ওকে, তাহলে দেখো এখানে 16কে আমরা কি লিখতে পারি 4 ইন্টু 4, তাই না, 4 4 16। আমরা কি জানি বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বের হয় আর বর্গমূল চিহ্ন হয় না। তাহলে 3 4 কত 12, এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ কি হবে সেমি। ওকে, তাহলে চলো দেখি অপশন 12 বর্গ সেমি কোথায় আছে, অপশন বি তে আছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে আমরা লিখব অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে কোশ্চেন দেখো 5-এরটা, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, স্টার চিহ্ন দিয়ে রেখেছি আমি। এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইস টু ডিসি ইকুয়াল টু 3:2, অর্থাৎ এডি এখানে 3 আর ডিসি এখানে 2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 40 বর্গ সেমি হলে বিডিসি এর ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এদের মধ্যে কোনটা হবে? প্রথমত আমরা কি করব, প্রথমে একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করে নিই। তোমরা স্কেল ব্যবহার করবে, আমি কিন্তু ফ্রি হ্যান্ডেই করছি। ত্রিভুজটা বলে দেয়নি কি ধরনের ত্রিভুজ, কিন্তু বলে দিয়েছে যে এবিসি ত্রিভুজে এসি বাহুর উপর একটি বিন্দু ডি। তাহলে এখানে নাম দিই এ, এটা বি, এটা সি। ওকে, এসি বাহুর উপরে একটা বিন্দু বলেছে, সেটার নাম কি বলেছে ডি। দেখো বলছে এসি বাহুর, এই যে দেখো এসি বাহুর উপর একটি বিন্দু, সেটা কি ডি। এমন একটি বিন্দু যে যেখানে এডি ইস টু ডিসি, এডি এটা কত 3 আর ডিসি কত 2, অর্থাৎ ডি থেকে সি এটা কিন্তু 2 মানে 2 সেমি আছে ধরে নাও। বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে টোটালটার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। তো বলছে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে বিডিসি তার মানে এটা যুক্ত করব, বিডিসি এর ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে যেটা দেওয়া আছে না সেটা আমরা প্রথমে লিখে নিই আমরা যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ওকে ক্ষেত্রফল সেটা ইকুয়াল টু কত 40 বর্গ সেমি। ওকে, এবার আমরা এই লাইনটা তুলব। ওকে, এই লাইনটা যেটা দেওয়া আছে কি এডি ইস টু ডিসি, ওকে, ইকুয়াল টু কত 3:2। এই লাইনটা ভালো মতো করে দেখবে কি করছে আমি। দেখো যেহেতু ত্রিভুজটা বলেছে বিডিসি কিন্তু এখানে শুধু ডিসি আছে, রাইট, অর্থাৎ বি মিসিং আছে। তাহলে আমরা কি করব, উভয় পাশে না, এই দুটোর উভয় পাশে আমরা কি করব, ওকে, আমরা প্রথমে এইটুক আবার লিখে নিই, এটা তো দেওয়া আছে। আমরা কি করব, দেখো অনুপাত মানে আমরা কি জানি এটা বাই হয়ে আসবে। তাহলে দেখো এডি নিচে চলে আসবে ডিসি, আর এটা 3 বাই কত লিখতে পারি 2। ওকে, এটা কিন্তু আমরা লিখতে পারি 2 থাকলে এই 2 নিচে আসে, এটা ক্লাস 7-এ আমাদের এইসব শেখা। এবার দেখো আমরা কোনা কোনা যদি গুণ করি না, তাহলে 2 এর সাথে কি পাবো, দেখো বা নিচ্ছে কেন, যেহেতু ইকুয়াল আছে আমি ইকুয়াল দিয়ে শুরু করতে পারবো না। তাহলে 2 এডি কোনা কোনা গুণ করে দিচ্ছি, 3-এর সাথে ডিসি গুণ করলে 3 ডিসি। ভালো মতো দেখবে, যেটা বলছিলাম যে এখানে ত্রিভুজটা কি আছে বিডিসি, এখানে আছে ডিসি, তাহলে কে মিসিং আছে বি। যেহেতু বি মিসিং আছে তাহলে এখানেও আমি বি দেবো, এখানেও বি দেবো। ওকে, তাহলে উভয় পাশে বি গুণ করব। তাহলে একে বি দিয়ে দিই, তাহলে এটা কেমন হবে এ, বিটাকে মাঝখানে নিই এ বিডি। তাহলে এখানেও আমাকে বি দিতে হবে, আগে সংখ্যাটা লিখে নিই, তারপরে বি ডি সি। কী করলাম, উভয় পক্ষে বি দ্বারা গুণ করে পাই। ওকে, এবার দেখো এটা যেহেতু ত্রিভুজে আমরা নিয়ে আসবো, তাহলে এর কিন্তু আমি চিহ্ন ত্রিভুজ দিতে পারি।
ওকে, এর সামনে ছোট করে ত্রিভুজ চিহ্ন দিতে পারি। তো চলো দিয়ে দিই 2, এখানে একটা গুণ চিহ্ন দিই, এখানে ত্রিভুজ চিহ্ন দিয়ে দিচ্ছি। ওকে, এ বি ডি, তাহলে এখানেও 3 ইন্টু এর সামনে আমি ত্রিভুজ চিহ্ন দিতে পারি বি ডি সি। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো দুটো ত্রিভুজ হয়ে গেল, একটা হচ্ছে এ বি ডি আর পরেরটা কি হলো বি ডি সি। ওকে, এটাকে দুই ভাগে ভাগ করে দিলাম আমরা। এবার এ বি সি, এই ত্রিভুজটা যদি লিখি, দেখো বড়টা এ বি সি, তাহলে আমরা এইভাবে লিখব যে সুতরাং ত্রিভুজ চিহ্ন দেব এ বি সি। এখানে কটা ত্রিভুজ আছে দেখো, এ বি সির মধ্যে দুটো ত্রিভুজ আছে, তাই না? তাহলে প্রথমটা হচ্ছে কি এ বি ডি, তাহলে আমরা এটা লিখব যে ত্রিভুজ এ বি ডি প্লাস এই ত্রিভুজের যোগ, এই দুটো ত্রিভুজের যোগফলই হচ্ছে এ বি সি। তাহলে এটা লিখেছি, এবার এটা লিখব বিডিসি, ত্রিভুজ বি ডিসি। ওকে, এবার কি করবে, এই টোটালটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেব উভয় পক্ষে। তাহলে আবার বা নিতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 ইন্টু ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু, এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে 2 নেব ইন্টু ত্রিভুজ আবার দেব এ বি ডি, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু ত্রিভুজ বি ডিসি। ওকে, এখানেও 2 দিয়ে গুণ করব, একেও 2 দিয়ে গুণ করব, একেও 2 দিয়ে গুণ করব। তাহলে সেমভাবে লিখব উভয় পক্ষে কত দিয়ে গুণ করেছি, 2 দ্বারা গুণ। ওকে, জাস্ট এটা মনে রাখার জন্য আমি লিখে দিলাম। যখনই 2 গুণ করে দিয়েছি, তাহলে দেখো 2 অফ এ বি ডি কোথায় আছে, এখানে আছে। তো সেখানে আমি কি অ্যাপ্লাই করব, 3 বিডিসি। কেন কি আমাকে বিডিসির ভ্যালু বের করতে হবে, রাইট? তো চলো এখানে আর 2 ইন্টু এবিসিরও কিন্তু ক্ষেত্রফল আমরা জানি। ওকে, দেখো এবিসির ক্ষেত্রফল কিন্তু জানা আছে কোথায়, এই যে এবিসি এর ক্ষেত্রফল সেটা কত, 40 বর্গ সেমি। তাহলে যেখানে এবিসি আছে সেখানে কিন্তু আমি 40 বসাতে পারি। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা 40 বসাতে পারি, ইকুয়াল টু 2 এবিডি। ওকে, 2 এবিডি জায়গায় কি বসাবো, 3। চলো 3 ইন্টু কত, ত্রিভুজ বিডিসি প্লাস, এটা তো আছেই, এটাকে চেঞ্জ করব না, ত্রিভুজ বিডিসি। ওকে, তাহলে এখানে যেমন আছে তেমনই রাখি, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। এটা সেম, যেমন এক্স এক্স যোগ করলে 2x হয়, তাহলে এর সামনে 2, এর সামনে 3, তাহলে 3 আর 2 কত, যোগ করলে 5। ওকে, ইন্টু ত্রিভুজ বিডিসি লিখলাম, যেহেতু বিডিসি বের করবো তাহলে 5 কোথায় আসবে, এদের নিচে, কিন্তু একবারে আমরা সাজিয়ে লিখব ত্রিভুজ বিডিসি ইকুয়াল টু, এটা নিয়েছি তাহলে এই 5 এর নিচে আসবে, তাহলে এটাকে লিখে নিই 2 ইন্টু 40, নিচে চলে আসলো কত, 5। 5 দিয়ে কাটাকাটি করি, 5 আসছে কত, 40। তাহলে সুতরাং ত্রিভুজ বিডিসি কিন্তু পেয়ে গেলাম কত, 2 ইন্টু 8, 2 ইন্টু 8 অর্থাৎ কত, 8 দুগুণে 16। ওকে, তাহলে ক্ষেত্রফল বলেছে যে বিডিসি এর ক্ষেত্রফল কতটুকু জায়গা জুড়ে আছে, তাহলে লিখব সুতরাং বিডিসি এর ক্ষেত্রফল সেটা কত, 16 বর্গ সেমি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? অপশান কি, অপশান দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আর এখানে যখন 40 লিখে দিই তখন এখানে ব্র্যাকেটে লিখে দিই, যেহেতু ত্রিভুজ এ বি সি দেওয়া ছিল কত, 40 বর্গ সেমি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার আমরা 6 দাগেরটা করব। একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে, ভালো মতো কোশ্চেনটা পড়ি, একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে, অর্ধ পরিসীমাকে এস ধরা হয়, মনে রাখবে। অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর মানে কি, বিয়োগ, যথাক্রমে 8 সেমি, 7 সেমি ও 5 সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল, এদের মধ্যে কোনটা হবে? ওকে, কি বলেছে, একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে, ওকে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য অন্তর যথাক্রমে এত এত সেমি। তাহলে আমরা কি করব, প্রথমে একটা ত্রিভুজ যদি অঙ্কন করি, এই ধরনের আমাদের একটা ত্রিভুজ,
যেহেতু আলাদা আলাদা সেমি আছে, দেখো 8, 7, 5, তাহলে সেটা কী ধরনের ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ এ বি সি। এই বাহুটার নাম এ দিলাম, এটাকে বি দিচ্ছি, আর নিচে বিসি বাহুটার নাম দিয়ে দিলাম সি। এবার বলছো অর্ধ পরিসীমা থেকে, ওকে, অর্ধ পরিসীমা সবসময় মনে রাখবে এস ধরা হয়, তাহলে আমরা লিখি যে ধরি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, ওকে, সেটাকে সবসময় কিন্তু এস দ্বারা সূচিত করা হয়। তাহলে এখানে কি বলছে? অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য অন্তর, অন্তর মানে বিয়োগফল 8 করব, তাহলে এস থেকে আমরা মাইনাস এ করব। ওকে, তাহলে আমরা এভাবে লিখব যে প্রশ্নানুসারে অর্ধ পরিসীমা থেকে, অর্থাৎ এস থেকে প্রতিটি বাহু, প্রথমে কি 8, তাহলে এই বাহুটা এ বি বাহুটা যদি বিয়োগ করে নিই তাহলে সেটাকে আমরা এ ধরেছি, অর্থাৎ এস মাইনাস এ ইকুয়াল টু কত হবে? 8 সেমি। এটা 1 নাম্বার দিলাম। তাহলে পরেরটা কি আসবে? আবার অর্ধ পরিসীমা, অর্থাৎ এস থেকে আমরা কি বিয়োগ করব? পরের বাহুটা বি, তাহলে সেই বাহুটা কত? সেটা দিয়েছে 7 সেমি। অন্তর দেখো, অন্তর মানে কি? বিয়োগফল, এটারও অন্তর হবে, অর্থাৎ পরেরটা কি আসবে? এস মাইনাস সি, এটা অর্থাৎ সেটা কত? 5 সেমি। ক্লিয়ার? দেখো তাহলে মিলছে না? অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর অন্তর হচ্ছে 8, প্রতিটি বাহুর অন্তর 8, তাহলে এস মাইনাস এ 8, এস মাইনাস বি 7, এস মাইনাস সি 5। তাহলে এটাকে নাম্বার দিই 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এবার কি করব? 1 + 2 + 3 করি। তাহলে এভাবে লিখব 1 + 2 + 3 করে পাই। ওকে, তাহলে আমরা এই যে লেফট সাইডে যেগুলো আছে সবগুলো যোগ করব। তাহলে এস মাইনাস এ প্লাস নেব, যেহেতু যোগ করছি, এস মাইনাস বি অ্যাগেইন এস মাইনাস সি ইকুয়াল টু, তাহলে এগুলো যোগ করতে হবে 8 + 7 + 5। ওকে, এখানে দেখো ইকুয়াল আছে, তাহলে আমি কি নেব? বা নেব। এস কটা আছে? 1 2 3, তিনটা সামনেই প্লাস আছে, অর্থাৎ 3s যোগ করে, তাহলে থাকলো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এটা যোগ করো 8 7 15, 15 পাচ্ছে 20 সেমি, অর্থাৎ 20 সেমি লিখবো না। এখান থেকে আমরা কি করব? 3s রাখি, এখান থেকে না এই তিনজনের থেকে আমি মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাহলে একটা ব্র্যাকেট নিয়ে নিই। তাহলে কি পড়ে থাকলো? এ মাইনাস কমন গেছে, তাহলে এখানে কিন্তু প্লাস বি হয়ে যাবে। ওকে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কমন নিলে এই সাইনটা চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে মাইনাসটাকে হয়ে যাবে প্লাস, দেখো প্লাসে মাইনাসে আবার মাইনাস সি ইকুয়াল টু 20। কী করলাম? মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট নিব যখনই, তখন কিন্তু এর প্রত্যেকের সাইন চেঞ্জ হবে। এই অবস্থায় রাখি। এবার আমরা অর্ধ পরিসীমার সূত্র কি জানি? যে লিখব, আমরা জানি অর্ধ পরিসীমা, অর্ধ, ওকে, পরিসীমা সীমা। ওকে, এর জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো সূত্রটা হচ্ছে এরকম, এই যে অর্ধ পরিসীমাকে এস ধরা হয় সেটা ধরেছি, কিন্তু অর্ধ পরিসীমার সূত্র কি আসবে? এ প্লাস বি প্লাস সি বাই 2, মানে অর্থাৎ তিনটা বাহুর যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করলে সেটা অর্ধ পরিসীমা হয়ে যায়। অর্ধ কথার অর্থ অর্ধেক, তাহলে অর্ধেক বলতে 2, আর তিনটা বাহু কি? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। আর অর্ধ পরিসীমাকে কী দ্বারা ইন্ডিকেট করা হয়? এস দ্বারা। তাহলে এই অর্ধ পরিসীমার জায়গায় আমি এস বসিয়ে নেব। তাহলে এখন আসলো কি? এ প্লাস বি প্লাস সি বাই 2। ওকে, এখানে বা দিয়ে দিই যেহেতু আমি ইকুয়াল আছে। এখানে কি করব? একটুখানি সরল করে নিব, দেখো সেপারেট করে দিই, কোনা কোনা গুণ করে নিই। তাহলে 2 এর সাথে এস গুণ করলে কি আসবে? 2s ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ একের সাথে গুণ করলাম। তাহলে দেখো এই এ প্লাস বি প্লাস সির জায়গায় আমি কি বসাতে পারি? 2s। তাহলে চলো এখানে বসিয়ে দিব 2s। তাহলে বানি 3s মাইনাস এ বি সি মানে কত? সেটা 2s ইকুয়াল টু কত? 20। ক্লিয়ার হয়ে গেল যে এ প্লাস বি প্লাস সির জায়গায় আমি, দেখো এ প্লাস বি প্লাস সির জায়গায় আমি কত বসাতে পারি? 2s বসালাম। তাহলে 3s থেকে 2s বিয়োগ করে নিই, তাহলে কি পাবো? শুধু এস ইকুয়াল টু কত আসলো? 20। এই ভ্যালুটা আমার ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এবার কি চেয়েছে? এবার বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তাহলে আমরা কি জানি? যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে লিখব যে ত্রিভুজটির ক্ষেত্রফল
ত্রিভুজটির ক্ষেত্রফল। ওকে, এখানে বিষমবাহু আমি কথা লিখলাম না। ক্ষেত্রফলের সূত্র আমাদের কি জানা আছে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে সেম সূত্র আমরা লিখব। তাহলে কি লিখব? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, এখানে চলো আমি এ বি সি, ওকে, ত্রিভুজ চিহ্ন দিয়ে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে এবার কিন্তু আমাদের জানা আছে এস জানা আছে কত? 20। তাহলে এখানে 20 বসিয়ে দেব। এস মাইনাস এ জানা আছে কত? দেখো 8। তাহলে এস মাইনাস এর জায়গায় গুণ চিহ্ন দিকে 8 বসিয়ে দিই। ওকে, আবার ইন্টু দিই এস মাইনাস বি, সেটাও জানা আছে কত? 7। তাহলে 7 বসিয়ে দিই। এস মাইনাস সি কত জানা আছে? 5। তাহলে এখানে 5 বসিয়ে দেব। এবার দেখো আবার বর্গমূল নেব, 20কে ভেঙে দিই। ওকে, 20কে ভেঙি 5 দিই, কত? 4 5 20। 4কে ভাঙি 2 দুগুণে 4। তাহলে 20কে ভেঙে পেলাম 5 ইন্টু 2 ইন্টু 2। 8কে ভাঙিয়ে ঠিক একইভাবে 2-এর ঘর নামাতে পড়ে 4, 2 ঘর নামাতে পড়ে 2। তাহলে 8কে ভেঙে কটা 2 আসছে? 3টে 2 লিখে দেব। আর 7কে তো ভাঙানো যায় না, 7ই থাকবে। আর 5কে ভাঙানো কিন্তু যায় না, যেটা ভাঙানো যায় না সেটা ওভাবেই রাখবো। আমরা কি জানি যে বর্গমূলের ভিতরে যদি জোড়া সংখ্যা একই থাকে সেখান থেকে একটা 2 বেরোবে। এই 5-এর সাথে এই 5 মেলাও, একটা 5 বেরোবে। আবার এই দুটো 2 থেকে একটা 2 বেরোবে। আর এরা বেরোচ্ছে না, কারা বেরোচ্ছে না? একটা 2 বেরোচ্ছে না, আর একটা 7 বেরোচ্ছে না, রাইট? তাহলে দেখো এটা গুণ করে নিই। 5 দুগুণে 10, 10 দুগুণে কত? 20, রুট ওভার এটা রুটের ভিতরগুলো গুণ করে 7 দুগুণে 14। যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ কি হবে? সেমি। এটাই আমাদের অ্যান্সার। দেখি অপশানে আছে কি না সেটা কোথায়? 20 রুট ওভার 14, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আর রুটের ভিতরে কেন বেরোয় দেখো, এ ইন্টু এ, দুটো এ আছে। তাহলে দেখো এ ইন্টু এ বলতে কী বোঝায়? এ স্কোয়ার বোঝায়। এই স্কোয়ার আর রুট, অর্থাৎ বাংলায় বললে এটা বর্গ আর এটা বর্গমূল, দুইজনে কেটে গিয়ে এ ফ্রি হয়ে যায়। তার জন্য আমরা ডাইরেক্ট এটাকে এভাবে ভাববো যে দুটো একই জোড়া সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বেরোয়, রাইট? ওকে, এই পার্টটা একটুখানি লেন্দি হলো, কেন কি আমি চাইছিলাম যে টোটাল 6টা অঙ্ক একটা ভিডিওর মধ্যেই করতে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 81-এ বাকি যে শর্ট কোশ্চেনগুলো আছে, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যেটা 22, সেখান থেকে আমরা 5টা অঙ্ক ব্যাক টু ব্যাক করে নেব।